আসসালামু আলাইকুম। দেখেন, যদি এক্সপেকটেশনের কথা বলেন, আমরা জুলাইয়ে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা হাসিনা হটাও আন্দোলনে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমাদের এত এত ভাই বোন আমরা হারিয়েছি, যাদের শাহাদাতের বিনিময়ে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক হওয়ার পর আমরা যে স্বাধীনতা পেয়েছি। তো আমাদের যে চাহিদা ছিল, আমরা তারুণ্য নির্ভর বাংলাদেশপন্থী একটা রাজনীতির প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। তো আমাদের যদি বলেন এই মুহূর্তে বাংলাদেশে হয়তো ক্ষমতায় আসতে পারে, খুব সম্ভবত সবাই যেটা ধরে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও বলেছিলেন তিনি তারুণ্য নির্ভর বাংলাদেশ উপহার দিতে চান। তো আমরা কিন্তু যখনই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা পলায়ন করতে বাধ্য করলাম, তার পরবর্তীতে আমাদের জুলাইয়ের হিরো যারা ছিল তারা কিন্তু সর্বপ্রথম বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছে এবং ওনার সাথে দেখা করেছে, ওনাকে চিকিৎসার প্রপার ব্যবস্থাটা করে দিয়েছে। উনি বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে আসছেন। তো বাংলাদেশের অবিসংবাদিত একজন নেত্রী হিসাবে বেগম জিয়ার প্রতি আমাদের অনেক বেশি উইকনেস, শহীদ জিয়ার প্রতিও আমাদের অনেক উইকনেস। আমরা ওনাকে বাংলাদেশপন্থী একজন রাজনীতিবিদ আইডল হিসাবে আমরা জানি। বাট ওনার যে ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি যেই কমিটমেন্ট আমাদের সাথে করেছিল যে তারুণ্য নির্ভর, দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম উনি উপহার দিবে, বিএনপি যে নমিনেশন ঘোষণা করেছে, এই নমিনেশন ঘোষণার মধ্য দিয়ে এটা মিথ্যে প্রমাণ হয়েছে। আমরা দেখেছি অনেক বস্তা পচা রাজনীতিবিদ, বয়োবৃদ্ধ যারা হাঁটতে পারে না, টয়লেটে যেতে পারে না, 5-7 জন ধরে টয়লেটে নিয়ে যেতে হয়, এমন লোকজনকে উনি নমিনেশন দিয়েছেন। এতে করে হয় কি, দেখেন, ধরে নিলাম ওই লোকটা সৎ, যাকে উনি নমিনেশন দিয়েছে সে সৎ, বাট